আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে সিক্স ম্যাথ সলিউশন ক্লাসে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সকল অঙ্ক বুঝিয়ে পড়ানো হবে। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর প্রথম লেকচার এটা। প্রথম লেকচারে আমি 4.3 থেকে যোগ এবং বিয়োগ শিখাবো। যে কোনো অঙ্ক ভালোভাবে পারার জন্য প্রথমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখতে হয়, তারপর অঙ্কে যেতে হয়। ঠিক এই কারণেই আমি 4.1 শুরু না করে 4.3 শুরু করলাম, কারণ 4.3-এ যোগ এবং বিয়োগ শেখানো হবে। তারপর যোগ বিয়োগ শেখানোর পর আমি বাকি অঙ্কগুলো করব না, পরের জন্য রেখে দিয়ে আমি 4.2-এ যাব। এখানে 4.2 গুণ আছে, গুণ সম্পূর্ণ করব 4.2। তারপর 4.1 প্রথম থেকে শেষ পর্যন্ত উদাহরণ সহ করে আমরা 4.3-এর বাকি অঙ্কগুলো করতে আসবো। আশা করি সকলে আমার সাথে এই পড়াশোনা চালিয়ে যাবে একসাথেই। তোমরা বই, খাতা, কলম নিয়ে বসো। আমি যখন যেভাবে অঙ্কটা বুঝাবো তোমরা ঠিক সেভাবে সাথে সাথে করো, তাহলে সারা জীবনের জন্য অঙ্কটা মাথায় ঢুকে যাবে। অঙ্ক কখনোই কঠিন মনে হবে না। গণিত পৃথিবীতে সবচেয়ে সহজ, পড়াশোনার মধ্যে সবচেয়ে সহজ বিষয়। আসো আমরা এখন পড়াশোনা শুরু করে দিই সরাসরি। তোমরা যদি বইটা খুলো দেখতে পাবে দুইটা রাশির মাঝখানে কমা দিয়ে যোগ করতে বলা হয়েছে। যেমন 3a প্লাস 4b কমা a প্লাস 3b, এটাকে যোগ করতে বলা হয়েছে। তখন যখন কোনো কিছুকে যোগ, বিয়োগ, গুণ বা ভাগ যাই করতে বলা হবে, কমার স্থানে আমরা সেই চিহ্নটা দিয়ে দিব। যেহেতু এটা যোগ করতে বলা হয়েছে, কমার স্থানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। যদি বিয়োগ করতে বলা হতো, কমার স্থানে বিয়োগ। গুণ করতে বলা হলে কমার স্থানে গুণ। ভাগ করতে হলে কমার স্থানে ভাগ। এখানে আমরা কমার স্থানে যোগ চিহ্ন দিয়ে দিব। দেখো, বোঝার সুবিধার্থে আমি এভাবেই বুঝাবো। প্রথমে আমরা অঙ্কটা উঠালাম। অঙ্ক উঠানো শিখতে হবে। 3a প্লাস 4b একটা ব্র্যাকেটে উঠাবা, অর্থাৎ কমার প্রথম অংশটাকে ব্র্যাকেট উঠেবে, তারপর কমার জায়গায় যোগ চিহ্ন দিয়ে কমার পরের অংশটাকে আমরা ব্র্যাকেটে উঠাবো। ব্র্যাকেট দেওয়ার পর এবার আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, পরের লাইনে যা আছে তাই। এখন মাঝখানে যেহেতু যোগ চিহ্ন, তাই কোনো কিছুর পরিবর্তন হয়নি, ব্র্যাকেটগুলো উঠে গেল, যা আছে তাই। কিন্তু এই চিহ্নটাই যদি বিয়োগ চিহ্ন হতো, ব্র্যাকেটের ভিতরে সব চিহ্নকে আমরা পাল্টে দিতাম। আর ভিতরে চিহ্ন হলে কি হবে সেটা পরবর্তী অঙ্কতে আমরা দেখতে পাবো। এবার আসো আমরা দেওয়ার পর এবার সাজিয়ে দিব। কীভাবে, কেন সাজিয়ে দেবো দেখে, এখানে 3a আর এখানে একটা এই এ আর এগুলোকে আগে সাজাবো, তারপর 4b এবং 3b, এই বি এবং বি গুলাকে সাজাবো। হয়তো আমরা 7, 8-এ উঠে গেলে এগুলোকে আর সাজাবো না, ডাইরেক্ট যোগ করবো, কিন্তু 6-এ এগুলোকে সাজাতে হবে। আসো সাজিয়ে ফেলি। 3a আর এর আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস এ। 4b আর এ বি এর আগে কি চিহ্ন আছে? প্লাস। 3b এর আগে বি প্লাস, আমরা প্লাস 3b লিখলাম। এবার দেখো 3টা এ আর একটা এ, কয়টা এ হলো? 4টা এ। 4a দিলাম আমরা, 4a। আর এখানে দেখো এই দুইজনের মধ্যে বড় কে? বড় হচ্ছে 4। 4-এর চিহ্ন কি? প্লাস। 4-এর চিহ্নটা দিব, যে চিহ্নই হয় এখানে সেই চিহ্নটা দিব। এখন অনেকে ভাবতে পারো স্যার যোগে তো যোগ চিহ্ন থাকবে না, এখানে বিয়োগ চিহ্ন দেখতে পাবা। তোমরা বীজগণিতের যোগের ভিতরে বিয়োগ চিহ্ন থাকে, বিয়োগের ভিতরে যোগ চিহ্ন থাকে, তাই তোমরা দেখবা যে বড় তার চিহ্ন দিকে সবসময় খেয়াল রাখবে। এখন দেখো এটাও বড়, এটা চিহ্ন এখানে কি ছিল? কোনো চিহ্ন ছিল না, মানে এখানে প্লাস চিহ্ন ছিল, তাই আমরা এখানেও কোনো চিহ্ন দেই নেই, মানে প্লাস চিহ্ন দিয়েছি। বড়টা চিহ্নই সবসময় বসে। তারপর যোগ বিয়োগ করতে হয়। যোগ বিয়োগ কীভাবে করে? একই চিহ্ন হলে তাদেরকে যোগ করে। দেখো এটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, তো এই দুটাকে যোগ করে 4 আর 3-এ যোগ করে আমরা 7 পেলাম। কিন্তু এই যোগের ভিতরে অনেক সময় দুইটা যদি বিয়োগ চিহ্ন হয়, তাহলেও আমরা, ধরো এটা এখানে -4b, এটাও -3b, তাহলে আমরা যেটা 4 বড় তার চিহ্ন মাইনাস দিতাম, এখানে -4b, এটা -4b, দুইটা একই চিহ্ন, তাহলে আমরা 7b দিতাম। অর্থাৎ বিয়োগ না করে, যদিও বিয়োগ চিহ্ন বিয়োগ না করে, যেহেতু দুইজন একই চিহ্ন, আমরা যোগ করে -7b দিতাম। এখানে যেহেতু প্লাস, তাই আমরা +7b দিয়েছি। এটাই অ্যান্সার। অ্যান্সারটা কীভাবে লিখতে হবে দেখে নাও। অ্যান্সার লিখে কোলন দিয়ে উপর থেকে অ্যান্সারটা উঠিয়ে বসিয়ে দিবে। এখন বলতে পারো যে স্যার কোলন ড্যাশও তো দেই আমরা, না এখানে দেওয়া যাবে না, কোলন ড্যাশটা মাইনাস মনে হতে পারে। আসো আমরা 17 নম্বর অঙ্কটা বুঝি। প্রথমে উঠালাম, এখানে দুইটা কমা আছে, খেয়াল করলে দেখবা, আর রাশি তাহলে 3টা।
একটা হচ্ছে 2a প্লাস 3b, তারপরে কমা ছিল 3a প্লাস 5b, কমা ছিল 5a প্লাস 6b। আমরা এই 2a প্লাস 3bকে ব্র্যাকেটে ভরে কমা জায়গায় প্লাস, আবারও 3a প্লাস 5bকে ব্র্যাকেটে ভরে কমার জায়গায় প্লাস, এবং 5a প্লাস 6bকে ব্র্যাকেটে ভরে ফেলেছি। পরের লাইনে আগের অঙ্কের মতোই শুধু ব্র্যাকেটটা উঠে যাবে, কোনো পরিবর্তন নেই। তারপর লাইনে আমরা সাজিয়ে নিব কাকে কাকে, 2a প্লাস 3b প্লাস 3a প্লাস 5a। দেখো আমরা সাজিয়ে 2a প্লাস 3a প্লাস 5a, তারপরে প্লাস 3b প্লাস 5b প্লাস 6b লিখে ফেললাম। এগুলোতে যোগ চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই নেই, তাই আমাদের শুধু যোগ চিহ্নই ব্যবহার করব, আর অতটা চিন্তার কিছু নেই। তাহলে এইগুলোই যোগ, সবগুলোই যোগ। তাহলে আমরা যোগ করি 5 এ 3 এ 8, 9 10, তাহলে কত 10a। প্রথমে কোনো চিহ্ন দিতে হয় না। তারপরে দেখো এইটাই যে বড় তার চিহ্ন প্লাস, প্লাসটা দিয়ে দিলাম। এবার এগুলো যোগ করো, 5 এ 3 এ 8, 8 আর 6 14, তাহলে 14b অ্যান্সার 10a প্লাস 14b। 17 গেল। এবার 18 নাম্বার অঙ্কটা আমরা করি। এখানে একটু ব্যতিক্রম আছে, আগের মতোই প্রথম রাশিকে ব্র্যাকেটে উঠালাম, যোগে কমা জায়গায় যোগ চিহ্ন দিলাম। তারপরে দ্বিতীয় রাশির শুরুতেই দেখো একটা মাইনাস আছে, 3a এর আগে মাইনাস আছে। যেহেতু এখানে মাইনাস আছে, একটু আগে আমি বলেছি বীজগণিতের যোগের ভিতরে বিয়োগ চিহ্ন থাকতে পারে। তো মাইনাস যেহেতু আছে, তাই পুরোটাকে এমনও আমরা পুরোটাকে ব্র্যাকেটেই লিখতেছি, আর ভিতরেই মাইনাস চিহ্নটা থেকে যাবে। ঠিক তারপরে রাশি কমার জায়গায় যোগ চিহ্ন দিলাম, আর ব্র্যাকেটে পরের রাশিটা রেখে ফেললাম। পরের লাইনে উঠে যাবে শুধু চিহ্নগুলো, কিন্তু একটু পরিবর্তন আছে। দেখো এটা 4a মাইনাস 3b লিখলাম, মাইনাস 3b। আর এখানে এই যোগ চিহ্নটা আমরা লিখলাম না, কেন লিখলাম না? ব্র্যাকেটের বাইরে যদি যোগ চিহ্ন হয় তাহলে ভিতরে চিহ্ন বসে, আর ব্র্যাকেটের বাইরে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে ভিতরের চিহ্নকে পরিবর্তন করে বসাতাম। এটা তো যোগ চিহ্ন, তাই ভিতরের চিহ্নগুলোই বসে গেল। আমি বলতে পারো স্যার আগের অঙ্কে তো যোগ চিহ্ন বসেছিল, আগে ভিতরে চিহ্ন ছিল না। যেমন এইটাই আসো, ভিতরে কোনো চিহ্ন নেই, তাই এই যোগ চিহ্নটা এখানে বসেছে। যদি চিহ্ন থাকে তবে সেই চিহ্নই বসবে। তাহলে এখানে দেখো মাইনাস 3a প্লাস বি প্লাস, এটা উঠিয়ে দিলাম শুধু, আর কিছুই পরিবর্তন হয়নি, 2a প্লাস 3b। এবার আমরা এ আর বিগুলোকে সাজিয়ে দিব। আগে সব প্লাসে ছিল তাই সমস্যা হয়নি, কিন্তু এবার তো মাইনাস এও আছে, একেবারে মাইনাস বিও আছে। তাহলে সাজানোর সময় আমরা যোগ চিহ্ন যাদের তাদেরকে আগে সাজাবো, তারপর বিয়োগ চিহ্নদেরকে সাজাবো। আসো দেখি, এখানে দেখো 4a আছে, প্লাস 4a, এটা বিয়োগ, তাহলে এটাকে লিখবো না, এটাকে আগে লিখবো, প্লাস 4a প্লাস 2a, কারণ এটার চিহ্ন তো প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস 4a, শুধু আগে প্লাস দিতে হয় না প্রথম, তাই 4a প্লাস 2a মাইনাস 3a। তারপর বি, আগে দেখো এটা মাইনাস 3b, তাই এটাকে আমরা প্রথমে দিব না, আগে প্লাসগুলোকে দিব, প্লাস বি প্লাস 3b মাইনাস 3b। এখানে তোমরা একটা কাজ করতে পারো, এই 3b কেটে দিতে পারো, প্লাস 3b মাইনাস 3b কেটে দিতে পারো, তবে 6-এ উঠে কাটাকাটি না করাটাই ভালো, আগে যোগ চিহ্ন দিয়ে করাটাই বেশিরভাগ শিক্ষক আমরা পছন্দ করি। আমি যেভাবে দেখিয়েছি তোমরা ওইভাবে করো, ওইটাই বেশি ভালো হবে। তাহলে যোগগুলোকে একসাথে করবো, 4টা আর 2টা, তাহলে 6টা এ আছে প্লাস চিহ্ন, আর মাইনাস চিহ্নের আছে 3a মাইনাস 3a। এখানেও যোগ চিহ্নগুলোকে আগে একসাথে করি, যোগ চিহ্ন দিলাম, 3টা এ আর একটা এ, মোট কয়টা এ হলো? 4টা এ আর মাইনাস 3b। তারপরে আসো এবার আমরা দেখি এই দুইটার মধ্যে বড়কে 6 এর চিহ্ন কি? চিহ্ন নাই বা প্লাস, তাহলে আমরা চিহ্ন দিব না, বা প্লাস চিহ্ন দিলাম। আর দুইজন, এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, দুইজন দুই রকমের চিহ্ন, তাহলে এটা বিয়োগ করতে হবে। 6টা এ থেকে 3টায় গেলে 3টায় থাকে। ঠিক এখানে 4b এবং মাইনাস 3b এর মধ্যে বড়কে, বড় হচ্ছে 4 এর চিহ্ন কি? মাইনাস, প্লাস দিলাম, প্লাস। আর 4b থেকে 3টা বি, যেহেতু দুইটা বিপরীত চিহ্ন, বিয়োগ করে দিই, 4টা বি থেকে 3টা বি গেলে কত থাকে? একটা বি। অ্যান্সারও এটাই, আমরা অ্যান্সার আর লিখবো না, অ্যান্সারগুলো আগের মতোই তোমরা লিখে নিবে। এবার আমরা 16, 17 গেল, 18 গেল, 19 নম্বর অঙ্কে আসবো। 19 নম্বর অঙ্কে আসার আগে আমি সকলকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তোমরা ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা স্থানে একটা ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব, সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তুমিও ভিডিওটি সবার আগে দেখতে পারবে। আর আমাদের সাথে
আমাদের চ্যানেলে যত ভিডিও দেখতে পাবে সকল ভিডিওই তোমরা দেখতে পাবে বিনা খরচে। এর জন্য তোমাদেরকে কোনো খরচ করতে হবে না, কোনো বেতন দিতে হবে না, বা নেটেও কোনো অতিরিক্ত বিল দিতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার কাছে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশানে প্রশ্ন করো, আমি চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেবার। আর আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো। আসলে আমরা 19 নাম্বার অঙ্কে চলে যাই। প্রথমে আমরা আগের মতোই উঠালাম, কোনো এখানে নতুন কিছু বোঝানো কিছু নেই, জাস্ট ব্র্যাকেট উঠিয়ে প্লাস, আবার পুরোটাকে ব্র্যাকেট উঠিয়ে প্লাস, আর পুরোটাকে আবার ব্র্যাকেটে লিখলাম, তারপরে ব্র্যাকেট উঠিয়ে দিলাম। প্রথমগুলো সব ঠিক আছে, এখানে দেখো যোগ চিহ্ন বসবে না, যেহেতু ভিতরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ -9x, তারপরে +4x +4y +z। তারপর লাইনে আমরা সাজাবো আগের অঙ্কের মতোই, প্লাসগুলোকে আগে সাজাবো, 7x, তারপরে আছে +3x, লিখলাম +3x, -9x, এই যে -9x, তারপরে +5y, আমরা এইভাবে খুঁজবো, এখানে মাইনাস আছে এটাকে পরে দিব, +4y, তারপর শেষে -6y। এবার জেডগুলোকে দেখি প্রথম থেকে সিরিয়ালে, 2z +9z +z। এবার দেখো প্লাসগুলোকে একসাথে করি, 7টা 3টা 10টা x -9x, আর 5টা আর 4টা y। এখানে যেহেতু আমরা যোগগুলোকে একসাথে করতেছি, যোগ চিহ্ন দিয়ে 5টা আর 4টা y 9y আর -6y, আর এখানে দেখো সবগুলোই যোগ, তাহলে যোগ চিহ্ন দিয়ে 2 আর সাথে 9 আর একে 10, 10 x z। 10 জেডের কাজ শেষ, জেডের কাজ শেষ, কিন্তু এক্স এবং ওয়াই এর কাজ আরও বাকি আছে, এদেরকে বিয়োগ করতে হবে। দেখো এই দুইটার মধ্যে বড়কে 10, 10-এর চিহ্ন কি প্লাস, তাহলে ফার্স্টে প্লাসের চিহ্ন দিতে হবে না। আর দুইজন দুই রকম, এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, দুই রকমের চিহ্ন বিয়োগ করে দাও। 10টা এক্স থেকে 9টা এক্স গেলে একটা এক্স থেকে 1 লিখতে হয় না, পাশে কোনো 1 লিখতে হয় না, দেখলেই বোঝা যায় এটা একটা এক্স। তারপরে ওয়াইগুলোর দিকে তাকাও, যে বড় 9 বড়, 9-এর চিহ্ন কি প্লাস, প্লাস চিহ্ন বসালাম, এর 9-এর চিহ্ন প্লাস, আর এটা চিহ্ন মাইনাস, এই 6-এর চিহ্ন, তাহলে 9y থেকে 6y বিয়োগ যাবে। দুইটা দুই রকমের চিহ্ন হলে বিয়োগ যায়, 9 থেকে 6 বিয়োগ হলে 3 থাকে, তাহলে 3y, আর প্লাস 10z আগেই কাছে যা আছে তাই লিখলাম। তাহলে আমাদের 19 নম্বর শেষ হলো। আসো 20 নম্বর অঙ্কটা দেখি। উঠিয়ে ফেললাম প্রথমেই বরাবরের মতো, উঠাতে তো কোনো কিছু ভাবনার কিছু নেই, যা আছে তাই। তারপর ব্র্যাকেট উঠিয়ে দিলাম, আর সব যা আছে তাই। তারপর সাজিয়ে লিখবো, কাকে কাকে সাজিয়ে লিখবো, প্রথমে এক্স স্কোয়ারগুলোকে, তারপরে এক্স ওয়াইকে, তারপর জেডকে। দেখো এক্স স্কোয়ার কোথায় আছে, এখানে একটা এক্স স্কোয়ার, এটা +3x², আর +2x², লিখলাম এক্স স্কোয়ার। এবার প্লাস ওয়াই, এক্স ওয়াইকে লিখি +xy, তারপর কোথায় আছে, আর এটা মাইনাস লিখবো পরে, এই যে +7xy আর -2xy। এবার দেখো তারপরে কি জেড, +z, এখানে +z, এখানে +3z, এখানে -2z লিখে ফেলাম। লেখার পরে এবার দেখো এই 3টা x² একই চিহ্ন, যোগ চিহ্ন, তাই যোগ করে ফেলে দিয়ে এদেরকে, 3টার কে 4টা, 5টা 6টা, 6x²। এক্স ওয়াই যোগগুলোকে একসাথে করি, যোগ চিহ্ন দিয়ে 7টা xy এবং একটা xy, 8টা xy, আর বিয়োগ -2xy, আর একটা 3টা 4টা জেড আছে প্লাস, তাহলে +z 4টা আর -2z। আগের মতো এখানে x² কাজ শেষ, x² লিখে ফেললাম 6x²। আর এই দুইজনের মধ্যে বড় কে 2 এবং এটার মধ্যে 8 বড়, এইটার চিহ্ন কি প্লাস, দিলাম প্লাস। এবার দেখো দুইজনের চিহ্ন দুই রকম, বিয়োগ করে দিতে হবে। 8টা xy থেকে 2টা xy গেলে 6টা xy। আর এখানেও 4 এবং 2 এর মধ্যে বড় কে 4, 4-এর চিহ্ন কি প্লাস, দিলাম প্লাস। 4z আর 2z এর মধ্যে দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ করে দিই, 4টা থেকে 2টা গেলে আরও 2টা জেড থাকে। আজকের মতো আমরা লেকচার 1 শেষ করলাম। লেকচার 2 দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে। আল্লাহ হাফেজ।